মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম ইবাদতের মধ্যে কি পরিমাণ প্রতিযোগিতা করত। সাহাবায়ে কেরাম আমল নিয়ে প্রতিযোগিতা করত, কে কার চাইতে বেশি ইবাদত বন্দেগী করতে পারে। সাহাবায়ে কেরামদের মধ্যে এটা কখনোই ছিল না কে কার চাইতে বেশি দুনিয়া করতে পারে, কে কার চাইতে বেশি ইমারত করতে পারে, টাকা পয়সা ধন দৌলত এগুলো জমা করতে পারে। সাহাবায়ে কেরামের এই আদত ছিল না, তারা ইবাদতের মধ্যে প্রতিযোগিতা করত। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের আমল দেখবার জন্য, সাহাবায়ে কেরাম কিভাবে আমল করে, একে অপরে প্রতিযোগিতা করে, এটা দেখবার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাল্লায় দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি দেখলেন রাত্রিবেলায় আবু বকর নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত একেবারে আস্তে আস্তে করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের এই আমল দেখে নবীজি আনন্দিত হলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবীজি প্রাণ ভরে দোয়া করলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেলেন হযরতে ফারুক আযম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, আল্লাহু আকবার, তিনি মুসল্লায় দাঁড়িয়ে গিয়েছে, রাত্রি বেলায় নফল নামাজ পড়তেছে, তাহাজ্জুদ নামাজ পড়তেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে, কিন্তু নামাজের মধ্যে যে তেলাওয়াত করতেছে একেবারে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আমল দেখে নবীজি অত্যন্ত খুশি হলেন, আনন্দিত হলেন। আল্লাহু আকবার। নবীজি হযরত ওমরের জন্য প্রাণ ভরে দোয়া করলেন। দোয়া করে নবীজি মসজিদে নববীতে চলে আসলেন। ফজরের নামাজ শেষ হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদত ছিল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে রাত্রে যদি কোনো ঘটনা ঘটতো, রাত্রে যদি কেউ কোনো স্বপ্ন দেখতো, নবীজির কাছে বলতো, নবীজি সেটা ব্যাখ্যা করতেন। এইবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা শোনো, তোমরা সকলেই চলে গেলে দুইজন সাহাবী হযরত আবু বকর হযরত ওমর, তোমরা দুইজন বসে যাও। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, না কোনো অন্যায় আমরা করে ফেলেছি, এই জন্য মনে হয় নবীজি বসতে বলেছেন। আদৌ কি তাই তারা কোনো অন্যায় করেছে? না, অন্যায় করে নাই। দুইজন সাহাবী যখন বসলেন, আল্লাহু আকবার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু বকর ওমর, আজকে রাত্রিতে তোমাদের বাড়িতে গিয়েছিলাম, তবে আল্লাহু আকবার তোমাদের দুইজনের বাড়িতে গেলাম, তোমরা দুইজন কোরআন তেলাওয়াত করতেছিলে নামাজের মধ্যে। তবে একটা বিষয় হলো, আমার জানার বিষয় হলো, আবু বকর তুমি যখন মুসাল্লায় দাঁড়িয়ে গেলে, নামাজ যখন পড়তেছিলে, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত আস্তে আস্তে করতেছিলে, কারণটা কি? আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহকে শোনানোর উদ্দেশ্য করেছি, আমি আমার মালিককে শোনায় দিছি, আমি আমার রবকে দেখানোর উদ্দেশ্য করেছি, আমার রবকে আমি দেখায় দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশেই বসা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আবু বকর তো একটা ফজিলতের কথা বলেছে, আমি একটা ফজিলতের কথা বলবো না, আমি কমপক্ষে দুইটা ফজিলতের কথা বলবো। সুবহানাল্লাহ। কি পরিমাণ সাহাবায়ে কেরামদের মধ্যে প্রতিযোগিতা ছিল, ইবাদতের প্রতিযোগিতা ছিল, কে কার চাইতে বেশি ইবাদত বন্দেগী করতে পারে, কে কার চাইতে বেশি ফজিলতের কথা বলতে পারে। আল্লাহু আকবার।
হযরত ওমর ফারুককে যখন জিজ্ঞাসা করলেন, ও ওমর ফারুক, তুমি যখন মুসাল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছিলে, তবে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছিলা, কারণটা কি? আল্লাহু আকবার। ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম কারণ তো আমার আল্লাহকে শোনানোর উদ্দেশ্য, আমি আমার আল্লাহকে শোনায় দিছি। দ্বিতীয় কারণ হলো, ওগো নবীজি, আপনার জবান থেকে শুনেছি কেউ যদি কোরআন তেলাওয়াত করে, জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, যতদূর পর্যন্ত এই কোরআনের সাউন্ড যায়, এই কোরআনের আওয়াজ যায়, ততদূর পর্যন্ত শয়তানের আনাগোনা থাকে না। আমি জোরে জোরে কোরআন তেলাওয়াত করেছি, কারণ হলো আমার কোরআন তেলাওয়াতের সাউন্ড যত দূর পর্যন্ত যাবে, প্রত্যেকটা মানুষ এই কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনবে, তারা ঘুম থেকে উঠে মুসাল্লায় দাঁড়িয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য নামাজের মধ্যে জোরে জোরে কোরআন তেলাওয়াত করেছি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম দুনিয়ার কোনো প্রতিযোগিতা তারা করে নাই, আখিরাতের প্রতিযোগিতা তাদের মধ্যে ছিল। দুনিয়ার অর্থ টাকা পয়সা নিয়ে প্রতিযোগিতা কখনো করে নাই। কে কার চাইতে বেশি ইবাদত করতে পারে, কে কার চাইতে বেশি নফল ইবাদত বন্দেগী করতে পারে। ও মুসলমান, আমাদের আদত, আমাদের অভ্যাস তো এরকম হওয়ার উচিত ছিল, কে কার চাইতে বেশি সওয়াবের কাজ করতে পারে। কিন্তু পরিবেশটা এমন উল্টা হয়ে গেছে, কে কার চাইতে বেশি গুনাহ করতে পারে, কে কার চাইতে বেশি মিথ্যা কথা বলতে পারে, কে কার চাইতে বেশি জিনা ব্যভিচার অন্যায় কাজ করতে পারে। এটা আমাদের আদত হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, এই গুনাহ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। গুনার কাজগুলোকে করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আহকাম, বিধিবিধানগুলো আমাদেরকে মানতে হবে। এ মুসলমান, যদি কেউ গুনাহ করে ফেলে, উলামায়ে কেরাম বলেন, আত-তাওবাতু ওয়াজিবাতুন মিন কুল্লি যানবিন, যখনই কোনো গুনাহ হয়ে যাবে, যখনই কোনো অপরাধ হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে তওবা করা হলো ওয়াজিব। গুনাহ হবে, গুনাহ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। একটা মিথ্যা কথা বলে ফেলেছি, সঙ্গে সঙ্গে এটা বলতে হবে, হায় এটা তো গুনাহ, এটা তো অপরাধ, এটা করা যাবে না, আমি আল্লাহ তাআলার কাছে সঙ্গে সঙ্গে ইস্তিগফার করব, তওবা করব। এই গুনাহটা আবার দুই প্রকার। গুনাহ অনেক প্রকার। গুনার সম্পর্কটা দুই দিকে, একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ। একটা হলো বান্দার সাথে সম্পর্ক, আর একটা হলো আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেই গুনাহটা সম্পর্ক, এটা আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারে, নাও পারে। কিন্তু বান্দার সাথে যেই গুনাহটা সম্পর্ক, এটা আল্লাহ তাআলা মাফ করবে? আর একটু জোরে বলেন, করবেন? এটা আল্লাহ তাআলা মাফ করবে না। বলবেন যে হুজুর, বান্দার সাথে কি গুনাহ সম্পর্ক? বান্দার সাথে গুনাহ সম্পর্ক হলো, নিজের ছোট ভাইয়ের জমিটা তাকে বুঝায় দেই নাই, সেটা আমি আত্মসাৎ করে নিয়েছি। এতিম ভাতিজা, তার জমিটা আমি তাকে বুঝায় দেই নাই, সেটা আমি আত্মসাৎ করে নিয়েছি। কারো জমিন আমি দখল করে নিয়েছি, এটা হলো মানুষের হক। অথবা আপন ফুপু, আপন বোনকে জমি দেই নাই, তাকে ঠকায় দিছি, এটা হলো। এখানে কি করবেন? চাকা করে দিবেন, ওই যে ওখানে দেন, এখানে চার দরকার নাই। তাহলে এই যে মানুষের হক আমি বুঝায় দেই নাই, মানুষের হককে আমি ঠিক মতো দিতে পারি নাই, এটা কিন্তু আল্লাহ তাআলা মাফ করবে না। মাফ করবে? এই কথা বলেন, মাফ করবে? এটা আল্লাহ তাআলা মাফ করবে না। এটা বান্দার কাছে আগে মাফ চাইতে হবে, এরপরে মালিকের কাছে মাফ চাইতে হবে। বান্দা যদি মাফ করে, আল্লাহ তাআলা মাফ করে। বান্দা যদি মাফ না করে, আল্লাহ তাআলাও মাফ করবে? আর একটু জোরে বলেন, মাফ করবে? আল্লাহ মাফ করবে না। মুহতারাম হাজিরিন, তওবা দুই প্রকার। তওবা কয় প্রকার? একটা হলো তওবায়ে তাফসিলি, আর একটা হলো তওবায়ে ইজমালি। তওবায়ে ইজমালি বলা হয়, অপরাধ যখন হয়ে যাবে, অন্যায় যখন হয়ে যাবে, গুনাহ যখন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তওবা করা। গুনাহ হওয়ার সাথে সাথেই তওবা করা, এটাকে বলা হয় তওবায়ে ইজমালি। আর একটা বলা হয় তওবায়ে তাফসিলি, বিস্তারিতভাবে তওবা করা।
বলবেন যে হুজুর এটা কেমনে? কয় বিস্তারিতভাবে তওবা করা হলো, আমি পূর্বে অন্যায় করেছি, অপরাধ করেছি, এখন আমি বুঝতে পারতেছি আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। যেই গুনাহগুলো করেছি এই গুনার খেসারত আমাকে দিতে হবে। যেমন পূর্বে অনেক নামাজ পড়ি নাই, নামাজ আমাকে পড়তে হবে। রোজা আমি রাখি নাই, রোজাগুলো রাখতে হবে। সুদ খেয়েছি, এটা অন্যায় করেছি, এটা যদি যার থেকে খেয়েছি তাকে যদি পাই তাহলে তার হকটা বুঝায় দিতে হবে। আপন বোনের জমিটা তাকে বুঝায় দিতে হবে, ভাইয়ের জমিটা বুঝায় দিতে হবে। এতিম ভাতিজার মাল আমি খেয়েছি, এতিম ভাতিজার মালটা বুঝায় দিতে হবে। এইভাবে একটা একটা করে সকলের হক বুঝিয়ে দিয়ে এরপরে মালিকের কাছে যদি আমি আর আপনি তওবা করি, আল্লাহ তাআলা আমার তওবা কবুল করবেন। এছাড়া সমস্ত হক, সমস্ত ধরনের অপরাধ করে অন্যের হক মেরে খেয়ে এরপরে মসজিদের কোনো বসে 1000 দানার তসবিহ একটা হাতে নিয়ে যদি আল্লাহ আল্লাহ জিকির করতে থাকি, এরপরে মালিকের পায়ে সিজদা দিতে থাকি, কোনো লাভ নাই। কি নাই? কোনো লাভ নাই, লাভ হবে না। আগে অন্যের হকটা বুঝায় দিতে হবে, এরপরে মালিকের পায়ে সিজদা দিতে হবে, আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, তাহলেই আল্লাহ তাআলা তওবা করবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তওবার ব্যাপারে কি বলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলে, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। অপরাধ করেছো, অন্যায় করেছো,